হাসপাতালে পৌঁছাবার আগে পর্যন্ত আপনি কিন্তু কোনো রকমের মরবার আর কোনো চেষ্টা করবেন না। শুনতে পাচ্ছেন আপনি? আমি আপনাকে বলছিলাম। হ্যালো, আচ্ছা দাদা, এটা কি গরুর গাড়ি নাকি? না, আমি জানি এটা ট্যাক্সি, কিন্তু ট্যাক্সি তো হাঁটি হাঁটি পা পা করে চলতে পারে না, তাই না? আপনার নিশ্চয়ই মটকাটা গরম হয়ে গেল। বিশ্বাস করুন, আমারও না ঠিক একইভাবে মটকাটা গরম হচ্ছে। আমি কিছুতেই বুঝতে পারি না এত কষ্ট করে মরবার কি আছে। না মানে এই ভদ্রমহিলা যদি রাস্তাতেই শেষ হয়ে যান তো বুঝতেই পারছেন আমাদের কি হবে। একটা জলজান্ত প্রাণ চোখের সামনে বগে চলে যাবে। মাথা গরম করবেন না, মাথা গরম করা খুব খারাপ কাজ। মাথা ঠান্ডা করে গাড়ি চালান। এই তো দাদা, এতক্ষণে বুঝলেন আমার কথা। আমার দিকে না, আমার দিকে না, সামনের দিকে থেকে গাড়ি চালান। হ্যাঁ, একটু জোরে চালাবেন দয়া করে। কি ব্যাপার বিমান? রূপা কোথায়? বাড়ির বাইরে গেছে। কার অনুমতি নিয়ে গেছে সে? তোমায় হাজারবার আমি বলেছি নিজের বউকে সামলাও সামলাও। তুমি কখনো মিষ্টি কথা বলো, কখনো রাগারাগি করো, কিন্তু যাই করো না কেন সামলাতে তুমি পারো না। একটা কথা কিন্তু আমি তোমায় বলে দিচ্ছি, এই অবস্থায় এসে আমি কিন্তু কারোর বেয়াদবি সহ্য করব না, কারণ না। যতক্ষণ না সম্পত্তি হাতের মুঠোয় আসছে ততক্ষণ কিছুতেই নিশ্চিন্তে বসা যাবে না, এটা মনে রেখো। মা, আমি একটু বাইরে গিয়েছিলাম, রূপা কোথায় গেছে আমি কি করে বলি বলো তো? আর তাছাড়া রূপা তো কিছুই জানে না। তাহলে জানতাম না বিমান, কিন্তু তোমাদের শয়তানিটা বেশি দিন চাপা থাকলো না। ছি 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 ছি, এতটা নিচে নামতে পারলে তোমরা? রূপা, মুখ সামলে কথা বলো রূপা। সুরেখা লাহিড়ী কিন্তু এখন কারোর কোনো রকম বেয়াদবি সহ্য করবে না। কোন বেয়াদবির কথা বলছো তুমি? কোন বেয়াদবির কথা বলছো মা? তোমাদের তোমাদের এতটুকু লজ্জা নেই না? একটুও লজ্জা নেই? তোমরা তোমরা বরটাকে জেলে পাঠিয়েছো। তোমরা আলো তখন চিৎকার করে করে বলছিল, বারবার বলছিল যে ওর কোনো দোষ নেই, ওর চরিত্রে কোনো দাগ নেই। অথচ তোমরা তখন এমন একটা নাটক সাজালে, এমন ভাবে বাধ্য করলে মেয়েটাকে, ওকে ঠেলে দিলে মৃত্যুর পথে। তোমরা সবাই ওকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছ। শুধু আমাদের বলছিস কেন রূপা? তুইও তো আলোকে কম কথা শোনাসনি বল। জানি তো দিদি ভাই, জানি আমি আমার জীবনের সবথেকে বড় ভুলটা করেছি, আলোর মতন মেয়েকে অবিশ্বাস করে। কিন্তু তখন তো আমি জানতাম না সবটা তোমাদের সাজানো, সবটা।
আমি প্রায়শ্চিত্ত করব। হ্যাঁ হ্যাঁ, আমি প্রায়শ্চিত্ত করব। আর দেখে নিও, এর বিচার হবে, এর বিচার হবেই। কে কোথায় আছেন শিগগিরই আসুন, পেশেন্ট রয়েছে আমার সঙ্গে। প্লিজ প্লিজ আসুন, প্লিজ 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 প্লিজ। আরে ডাক্তার ডাকুন, ভর্তি করতে হবে এনাকে। অদ্ভুত তো। আরে হাত পা দাঁড়িয়ে দেখছেন কি? আজব হাসপাতাল মাইরি। এই তো এটা না 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 না, যাচ্ছেন কোথায়? হাতটা ধরুন, হাতটা ধরুন আমার। থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ এবার নিয়ে যান, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। আরে ডাক্তার ডাকুন না, ভর্তি করবো তো। এই তো, হ্যাঁ প্লিজ দেখুন না, কিছু তো বলুন। আরে আরে অদ্ভুত তো। কই দেখি। এটা তো অ্যাক্সিডেন্ট কেস। আপনার কি কেউ হন? না না, উনি রেল লাইনে ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছিলেন, আমি বাঁচিয়েছি। এবার আপনারা দেখুন যেন ওখানে বেঁচে যায়। আমি চললাম। চললাম মানে? যেতে দেওয়া তো যাবে না ভাই। তুমি যা বললে তাতে করে পুলিশ কেস হয়, তোমায় থাকতে হবে। অসম্ভব, থাকতে পারবো না। তা বললে তো হবে না ভাই। এরা কোনো রকম ঝামেলায় জড়াতে চাইবে না নিজেদের। অদ্ভুত তো, এই মহিলাকে বাঁচিয়ে দেখছি মহাবিপদে পড়লাম। শোন তো, শোন, ছেড়ে দিন ছেড়ে দিন আমাকে। আরে এ কি করছেন আপনি? কি আবার করবো? যেখান থেকে তুলে নিয়েছিলাম সেখানে গিয়ে রেখে দিয়ে আসছি। সমস্যা মিটে গেল রেল লাইনের পাশে। এবার কিন্তু তোমার ওপর খুনের দায় পড়বে। চমৎকার, তাহলে আমি নিজেকে রেল লাইনে শুয়ে পড়ি। এদের নিশ্চয়ই খুনের দেয় আমার ঘরে চাপবে না। সুইসাইডটাও কিন্তু একটা খুন, সেটাই কি করে এড়াবে? দেখুন, এছাড়াও আমার জীবনে অনেক দায় আছে, এখানে থাকলে আমার চলবে না। আমার কাছে সময় নষ্ট করবার মতন কোনো সময় নেই, তাও আবার এমন একজনের জন্য যে নিজেই বাঁচতে চায়। আরে বাবা, আমি কিছুতেই বুঝতে পারি না, দুঃখ পেলে মানুষ তো পালাই পালাই করে কেন? বিশ্বাস করুন, এই সমস্ত এসকেপিস্ট লোকজনদের আমি একদম সহ্য করতে পারি না, পছন্দ হয় না আমার। তাই এখানে থাকতে আমার একদম ভালো লাগছে না। আমি চললাম। শোনো, আবার কি? আমি যদি বলি তুমি ওই সময় পালাতে চেয়েছিলে? মানে? না মানে অত রাত্রিরে তুমি স্টেশনে কি করছি? আমার তো মনে হচ্ছে তুমি ওর মতো সুইসাইড করতে গিয়েছিলে। কি আলতু ফালতু বকছেন আপনি? আপনার প্রবলেমটা কি? আমাকে আটকাবার বন্দি না করে পেশেন্টটাকে ট্রিটমেন্ট করুন না, বাঁচাবার চেষ্টা করুন না। ও বুঝেছি, আপনাদেরও এখানে তাহলে আগে টাকা তারপরে প্রাণ। ওকে, নো প্রবলেম, আমি টাকা দিচ্ছি। কত লাগবে বলুন? টাকা জমা দিয়ে গেরোর থেকে তাহলে মুক্তি পাবো আমি। বলুন না, বলুন বলুন। আমার সুটকেস। রূপা, রূপা ভুলে যেও না, সবকিছুর কিন্তু একটা সীমা আছে। সেই সীমাটা আলো পেরিয়ে গিয়েছিল, আর সেই জন্য সে আজ কোথাও নেই, কোথাও নেই। আর এখন এখন তুমি সেই সীমাটা পেরোনোর চেষ্টা করছো। তুমি কি মনে করেছো তুমি? কি মনে করেছো? বারবার অপরাধ করে যাবে আর বারবার তোমরা পার পেয়ে যাবে না? এবার তা হবে না। এবার আমি তা হতে দেব না, দেব না।